এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে দিকে দিকে মন্দিরে ভক্ত সমাগম। মন্দিরে মন্দিরে মানুষের ঢল নেমেছে একবার বাবার মাথায় শেষবারের মতো এই মাসের শেষ সোমবারে জল ঢালার জন্য। তেমনই চিত্র ধরা পড়ল আজ দিকনগর রাঘবেশ্বর মন্দিরে। দিকনগর রাঘবেশ্বর মন্দিরে বিপুল ভক্ত সমাগম আজ লক্ষ্য করা গেল। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, অর্থাৎ নদিয়া জেলায় এক ঐতিহ্যবাহী শিব মন্দির, নদিয়ার কৃষ্ণনগরের কাছে স্থাপিত দিকনগর রাঘবেশ্বর শিব মন্দির। গতকাল রাত থেকে লক্ষ লক্ষ মানুষ নদী থেকে জল তুলে এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এসেছেন। যদিও আজ সকাল থেকে একইভাবে লক্ষ লক্ষ দর্শনার্থী ভোলানাথের দর্শন করতে আসেন, বাবার মাথায় জল ঢালেন। তবে এখনো পর্যন্ত বহাল রয়েছে জল ঢালা। রাঘবেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসা দর্শনার্থীরা বলছেন, সংসারের মঙ্গলের কামনায় তারা উপবাস থেকে শিবের ব্রত করছেন। পাশাপাশি তারা এও বলছেন, সকল মানুষের যাতে ভালো থাকেন সেই প্রার্থনাও তারা করছেন ভোলানাথের কাছে। এখনো পর্যন্ত তাই মানুষের ঢল চোখে পড়ার মতো। ভালো একটা পাঞ্জাবি করতে পারো নি আজকের দিনে? আমি বাড়িতে স্কুলে আসলাম, জলের ব্যবস্থা হলো খাবার জল, আমার জল খেয়ে আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, কোথায় এসেছেন পুজো দিতে? দিকনগর রাঘবেশ্বর মন্দিরে। প্রতি বছর তো দেখা যায় এবং কাল রাতেও দেখা গেছে হাজারে হাজারে মানুষ এই ভোলানাথের মাথায় জল ঢালতে এসেছেন। তো রাত না এসে ভোরবেলায় আসার কারণ? রাতেও তো অনেক পুণ্যার্থী ছিল, আর এখন যারা ঢালছেন ওনারা কাছের কোল থেকে এসছে, মানে লোকাল যারা, তারা দিকনগরের আশেপাশে গ্রাম সাইডের লোক। আর যারা যে সমস্ত পুণ্যার্থী কালকে রাতে দিয়েছেন ওনারা অনেক দূর দূর থেকে এসছেন, শান্তিপুর, দোগাছি, এমনও শোনা গেছে দার্জিলিং থেকে নাকি এসছেন। সে অ্যানাউন্সমেন্টে আমরা শুনতে পেয়েছি। এখন দেখছে এখন পুজোটাও হচ্ছে, ঠাকুরমশাইও ভেতরে আছে, আর কালকে তো শুধুমাত্র জল ঢেলে চলে গেছে, আর এখন ঠাকুরমশাই আছে, একটু পুজোটাও হবে, অঞ্জলিটাও দিতে পারবে। আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাড়িও কাছে, মানে কাছাকাছি হওয়ার কারণেই দিনের বেলায় সব এখন আসছে। কত লোকের সমাগম হয়েছিল কাল থেকে আজ পর্যন্ত? এখনো পর্যন্ত প্রচুর, লক্ষাধিক হবে। হ্যাঁ, প্রায় এরকম হবে। আপনার নাম? আমার নাম নন্দিতা মজুমদার। এই জায়গার নাম? দিকনগর রাঘবেশ্বর। রাঘবেশ্বর। দিদি, ইতিমধ্যে রাঘবেশ্বর মন্দিরে এসেছেন পুজো দিতে বা জল ঢালতে। আপনারা তো নতুন প্রজন্ম, এই যে নতুন প্রজন্মের এগিয়ে আসা বা এই যে শিব পুজোয় ব্রতী হওয়া, এটা কিভাবে দেখছেন এখন? ছোট থেকে, যেহেতু লোকালেই বাড়ি, ছোট থেকেই মন্দিরটা আমাদের দিকনগরের ঐতিহ্যই বলা যেতে পারে। তো আমাদের আগের প্রজন্ম, মা কাকিমা, এনাদেরকে যেরকম দেখে এসছি পুজো দিতে বা ঠাকুরের প্রতি যেই ভক্তিটা, সেরকম চলেই আসছে। তো ওই জন্যই প্রত্যেকবার পুজো দিতে আসা আর কি। আনুমানিক কত বছর পুরনো এই মন্দির? কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকেই এই মন্দিরটি স্থাপিত হয়েছিল, আর তখন থেকেই এই দেবতার পুজো রাঘবেশ্বর মন্দিরে। কাল থেকে তো মানুষের জনসমাগম ঘটেছে, লক্ষাধিক মানুষ এসছে। আজ পর্যন্ত আনুমানিক এই যে এত মানুষের ঢল, প্রশাসনিক তৎপরতা কতটা ছিল?
প্রশাসনিক তৎপরতা প্রত্যেক বছরই আমরা ভীষণ রকমভাবে সাহায্য পাই। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে কেউ অসুস্থ হয়ে গেলে সেইখানে, এমনকি এত ভিড় যে সামলানো, প্রত্যেকটা ব্যাপারেই প্রশাসনিক দিক থেকে প্রচণ্ডভাবেই সাহায্য পাই। কখন এসছেন পুজো দিতে? এসছি তাও প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আজকেও মানুষের ঢল নেমেছে? হ্যাঁ অবশ্যই, আজকেও প্রায় সারাদিন বিকেল পর্যন্ত তো থাকবেই। আপনারা তো নতুন প্রজন্মের একদম একেবারে এর পরবর্তীতে আরও পুজো পার্বণে অংশগ্রহণ করবেন, সেই দিক থেকে নতুন প্রজন্ম কতটা এগিয়ে এসছে এখন এই পুজোর দিকে ব্রতী হয়েছে তারা? নতুন প্রজন্মকে পুরনো প্রজন্মের সাথে সাথে পাশাপাশি নতুন প্রজন্মকেও দেখাই যায় প্রত্যেকটি পুজোতেই, বিশেষ করে রাঘবেশ্বরের মন্দিরে তো দেখাই যায় প্রত্যেক বছরই আমরা দেখতে পাই। আপনার নাম? অনিন্দিতা নাথ, কোথা থেকে আসছেন? দিগনগর বাজার।